সুন্দর একটি হলুদ স্থলপদ্ম দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। অসাধারণ সুন্দর না হলুদ স্থলপদ্মটা? কত কুড়ি দেখেছেন পাশে আছে, বাপ রে বাপ। এই দিকটাতেও প্রচুর প্রচুর। তো স্থলপদ্ম গাছে তো আমি আগস্ট মাসে শেষ খাবার দিয়েছিলাম, সেটা আমি আপনাদের দেখিয়েওছি। আর তো তারপর কিছু দেওয়া হয়নি, মানে ওষুধ টষুধ মাঝে মাঝে স্প্রে করি, তখন করি। অ্যাকচুয়ালি স্থলপদ্ম তো জবা গাছের মতো একটু মিলিবাগে আক্রান্ত হওয়ার মানে সম্ভাবনা থাকে, তো সেই জন্য মাঝে মাঝে কাকা কনফিডার দিতে থাকি। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো স্থলপদ্ম নিয়ে যখন স্টার্ট করেছি, আজকের মেন টপিক স্থলপদ্মই ডেফিনেটলি। স্থলপদ্ম গাছ আছে খাবার দেবো। সেপ্টেম্বর মাসের বেশ কতগুলো দিন আমরা পার করে এসেছি। আজকে মানে এখন তো একদম মিডিল পর্যায়ে চলে এসেছি মাসের। তো সেপ্টেম্বর মাসে দেখুন আমি কি খাবার দিচ্ছি। দেরি করেই দিলাম, কেন কি আমি অত ঘন ঘন খাবার অ্যাকচুয়ালি দিতে পছন্দ করি না। মানে আমি দেখি যে গাছ আগের মাসে যে খাবারটা দিয়েছিলাম গাছ কতটা অবজার্ভ করছে, মানে গাছকেও তো নিতে হবে, তাই না? তারপর এই ধরুন বৃষ্টি পড়ছে, একটা সময় সুযোগেরও ব্যাপার থাকে, সবসময় তো সুবিধা হয়ে ওঠে না খাবার দেওয়ার মতো। আর এই খাবারটা তো দেবো, সেই ভিডিও তো অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন আমার কিন্তু বৃষ্টি পড়ছে, মাটি মোটামুটি একটু আধ ভেজা আধ শুকনো টাইপের আছে, তাই খুব বেশি পরিভাবে আমি মানে খুব ডিপ করে কুটছি না। অ্যাকচুয়ালি প্রতি মাসেই তো ধরুন মাটিতে কিছু না কিছু খাবার দিচ্ছি, মাটি কোড়া হচ্ছে, ওই আর কি ওপরে আলতো আলতোভাবে করে দিলাম। দিয়ে এখন আমি যে খাবারটা দেবো সেটাই দেখাই। দুটো স্থলপদ্ম গাছেই কিন্তু জানেন আমার নিচে যে স্থলপদ্মটা আছে ওটার অবস্থাটা খুব খারাপ, মানে ওটাতে মনে হচ্ছে না আমি এবছর আর ফুল পাবো। তো ওটা মাটিতে আছে, তাও কেন জানি না প্রচুর এক ধরনের পোকা লেগেছে, পাতাগুলোকে কেমন একটা করে দিচ্ছে। মানে আমি এত ওষুধ ফাঙ্গিসাইড দিয়েও কোনোভাবে বাগে আনতে পারছি না, মনে হচ্ছে এবছর আর পাবো না। দেখা যাক, গাছটাকে বোধহয় পোকাতে খেয়েই ফেললো। আসলে মাটির গাছে তো সেরকমভাবে কেয়ার করি না, না অতটা সময় দেওয়া হয় না, সেই জন্যই আর কি এই অবস্থাটা হলো, বুঝতে পেরেছি। তো দেখুন স্থলপদ্মতে সেপ্টেম্বর মাসে আমি যে খাবারটা দিচ্ছি, মানে আবার অক্টোবর মাসেও আমি চাইলে খাবার নাও দিতে পারি, কারণ কি সেপ্টেম্বর মাসে আমি যেরকম যা খাবারগুলো দিচ্ছি এতে কিন্তু আমি মোটামুটি অক্টোবর নভেম্বর পর্যন্ত এখন ফুল পাবো। স্থলপদ্মতে কিন্তু নভেম্বর পর্যন্ত ফুল পাওয়া যায়, হ্যাঁ। তো যাদের কাছে আছে তারা তো জানে না, আর দেখতেই তো পাচ্ছেন কীরকম কুড়ি আছে। তো যেটাই দেবো সেটা হচ্ছে মাটিতে আমি এবার দিচ্ছি হচ্ছে সিউইটের দানা দেবো। কতটা পরিমাণে দেবো দেখিয়ে দিই। সব সব জিনিসগুলোই নিয়ে এসেছি, যেহেতু অনেক কটা দিন পার করে এসেছি। তো এই যে এই চামচের এরিয়াটা না অনেক বড়, তাই এটা হাফ চামচ মতো দিলেই হবে। আর যাদের 4 চামচ ব্যবহার করবেন, 4 চামচের 1 চা চামচ দিলেই যথেষ্ট। তো সিউইটের দানাটা দিয়ে দিলাম দুটোতেই। এই যে এটাতেও দিয়ে দিই হাফ চামচ করে। কোড়া হয়ে গেছে, মাটিতে একটুও ঘাস নেই, এটা দেখে বেশ ভালো লাগলো। বাবা আর হলে ঘাস তুলতে তুলতে তো মাথা খারাপ। সিউইটের দানা দিয়ে দিয়েছি, বেশ। নেক্সট যেটা দেবো সেটা হচ্ছে এখানে কলার খোসা, চায়ের পাতা, মানে আমার ঘরে বানানো এনপিকে, এগুলো 1 চামচ করে দিয়ে দেবো। ঠিক আছে, এই যে 1 চামচ। আবার আমার বেশ কিছুটা জমেছে জানেন, চায়ের পাতা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, এগুলো আমি আবার গুঁড়ো করব, দিয়ে আবার বানাবো। এইভাবেই খাবার বানাতে থাকি আর গাছপালা করতে থাকি। দেখতেই তো পাচ্ছেন আমি আপনাদের রেজাল্টও দেখাই, কত গাছে কত ফুল ফুটে আছে না আছে। তো আজকেও দেখাবো, দাঁড়ান এটা দিয়ে দিই, খাবারটা দিয়ে দিই আগে। এই যে সিউইটের পরে ঘরে বানানো এনপিকেটা চারিদিকে 1 চামচ করে দিয়ে দিলাম, এটাতেও দিয়ে দিয়েছি। ঠিক আছে, এর ওপর যেটা দেবো, আচ্ছা এটাকে এই দুটো খাবার দেওয়ার পরে একটু মাটিটাকে মাখিয়ে নিই, মানে হাতে করেই আর কি, নাহলে আবার উপচে পড়ে যেতে পারে জল দেওয়ার সময়। দেবে জল কিন্তু আমি এখন দিচ্ছি না, ঠিক আছে, মাটি বেশ ভিজে আছে, খাবারটা দিয়ে দিলাম। জল দেবো বিকাল দিকটাতে, এখন সকাল দিকে এখন জলটা দিচ্ছি না। তো এই যে খাবার দিয়ে মাটিতে মাখিয়েও দিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে 1 মুঠো করে, এই যে দেখুন গোবর সার, একদম ঝুরঝুরে শুকনো গোবর সার 1 মুঠো। 1 মুঠো গোবর সার এই যে ধার বরাবর ছড়িয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমার এই টবটা কিন্তু মানে হলুদ স্থলপদ্মের টবটা মোটামুটি 10 ইঞ্চি সাইজ আছে। আর এই কি বলে, এই গোলাপি স্থলপদ্মের টবটা
ও 8 ইঞ্চি হবে বোধহয় যতদূর সম্ভব। দুটো দুরকম আছে। তো একটাতে বেশি একটাতে কম এরকমভাবে দিতে হচ্ছে আমাকে। হ্যাঁ, বেশি মানে খুব বেশি না, কমটাও খুব কম না, ওই আর কি, মানে ওই আর কি 19-20 ডিফারেন্স জাস্ট। এই যে দেখুন দিয়ে দিলাম গোবর সারটা। এবার এটাকে একটু নেড়ে দিই হাত দিয়ে। এবার অনেকে মনে হবে যে দিদি জল দিল না কেন? অ্যাকচুয়ালি আমাদের এদিকে বৃষ্টি থামার নাম নিচ্ছে না, বুঝলেন তো? হ্যাঁ, মানে বৃষ্টি আর থামতে চাইছে না, আমাদেরকে ছেড়ে বৃষ্টি আর যেতে চাইছে না। সেই জন্য না মাটি প্রায় ভিজেই আছে। আমি তো একটু একটু ওপর থেকে খুশালাম, তাই আমি বুঝতে পারলাম মাটিটা কতটা পরিমাণে ভিজে আছে। আমি এর ওপর এখন জল দিতে চাই না, তাছাড়া শিকড় পর্যাপ্ত পরিমাণ এখান থেকে কিন্তু জল আজকেও পেয়ে যাবে। তাই কোনো কিছু অতিরিক্ত ভালো না। আমার খাবার দেওয়াটার প্রয়োজন ছিল, তাছাড়া অনেকগুলো দিন আমরা পার করে ফেলেছি সেপ্টেম্বরের, আর আমি দেরি করতে চাইছিলাম না। হ্যাঁ, তো সেই জন্যই খাবারটা দেওয়ার প্রয়োজন ছিল, খাবারটা দিয়ে দিলাম। এবার জল না দিলে তো খাবারটা ঠিকঠাক শিকড় পর্যন্ত পৌঁছাবে না। তো তার জন্যই আমি কি বলবো, খুব সামান্য পরিমাণেই আর কি দেবো। দেবো না সেটা না, দেবো, কিন্তু কীভাবে দেবো এখন তো আমার কাছে জল রেডি করাও নেই। ঠিক আছে, হাত ধুয়ে দিয়ে দেবো কিছু একটা করে। যাক, জল দিতে হবে, মানে খুবই সামান্য দেবো, ঠিক আছে? মানে ওই যে সেই চায়ের কী বলো, জলের গ্লাসগুলো হয়, জলের গ্লাসের 1 গ্লাস করে, ঠিক আছে? আইডিয়া করে বলে দিলাম। তো এইটুকু করে জল দিলে আপাতত যথেষ্ট, ঠিক আছে? আর আমার স্থলপদ্ম ফুল কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে বেশ কিছুদিন আগে থেকেই। সেটা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি বিভিন্ন ভিডিওই। আর এই যে দেখুন, ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি হলুদ স্থলপদ্মটা না অসাধারণ লাগে দেখতে। হলুদটা, গোলাপিটা স্থলপদ্মর মাত্রেই দেখতে ভীষণ সুন্দর হয়। আচ্ছা, আর আপনাদের এই স্থলপদ্ম ভিডিও তো দিয়ে, মানে খাবার তো দিয়ে দিলাম, দেখলেন। আচ্ছা, তো এটা এবার বাড়ুক নিজের মতো করে। শুধু জল দেওয়াটা বাকি আছে, জলটা দিয়ে দেবো সামান্য একটুখানি করে। অ্যাকচুয়ালি মাটি ভিজে আছে, তাই পর্যাপ্ত পরিমাণে জল আমি নিয়ে বসিনি। আর একটা খুশির খবর আপনাদের দেখাই, দাঁড়ান, দারুণ জিনিস। এই যে দেখুন, আপনি যখন গাছে জল দিই বা অন্যান্য ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা দেখে থাকবেন যে আমার এই গ্রো ব্যাগটাতে আমি একটা কাটিং বসিয়েছিলাম। কিসের বলুন দেখি? ওই কী বলে ওটাকে, যতদূর সম্ভব ওই গাছটা দেখেছেন, আমার এই মুহূর্তে কিছুতেই নামটা মনে পড়ছে না। তো যাই হোক, কাটিংটা যে বসিয়েছিলাম, যাদের বাড়িতে আছে তারা দেখলে এটা চিনতেই পারবেন। হ্যাঁ, মনে পড়েছে, ফায়ার ক্র্যাকার। হ্যাঁ, ফায়ার ক্র্যাকার। তো ফায়ার ক্র্যাকার গাছটা আমি আমার মানে মেয়েদের নাচের স্কুলের ওখান থেকে নিয়ে এসেছিলাম, একটা পাশে একটা বাড়ি থেকে ডাল কেটে, ওনাদের পারমিশন নিয়ে অবশ্যই। ওনারা বলেছিলেন যে এত হয়ে গেছে আমাদের, তুমি যত খুশি নাও। তো যাই হোক, একটা ডাল কেটে নিয়ে এসেছিলাম। তো এই যে একটা ডাল থেকে মানে 3টে কাটিং বসেছিলাম, 1টা 2টো 3টে। তো ওর মধ্যে থেকে দেখছি 2টো কাটিং হয়ে গেছে। কেন বলুন দেখি? আমার কবে থেকে এগুলো এরকমই হয়ে আছে, আমি ভাবতে পারিনি যে লেগে যাবে এভাবে। কেন কি, এই বড় গাছগুলোর নিচে আর কি আছে, তো রোদও পাই একটু একটু। তো এই যে দেখুন, ছোটো 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 কুঁড়ি চলে এসেছে, দেখেছেন? কি আনন্দ, কি আনন্দ! উফ, বাপরে বাপ! ভাবতে মানে বলে বোঝাতে পারবো না। মানে এই কাটিং থেকে গাছ রেডি হয়ে যাওয়া, তাতে আবার কুঁড়িও চলে আসা, উফ, নাইস! এই দেখুন, এই যে এই 2 নম্বরটা, এটা হয়নি, এটা হয়ে গেছে। এই দেখুন কুঁড়িটা দেখেছেন? লাল, লাল ফায়ার ক্র্যাকার। যাদের বাড়িতে ফায়ার ক্র্যাকার আছে তারা তো জানেন, হ্যাঁ, মানে এরকমই কুঁড়ি-টুড়ি হয়। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এই যে দেখুন, আমার এই গাছটা ভীষণভাবে বুশি নিচ্ছে, এটাকে একটা টবে পটিং করবো। এটাও আমার পাহাড় থেকে আনা, কি বলে, বাবার নামগুলো মনে পড়ে না। পাহাড় থেকে আনা গাছ, তো এটাও আমি কাটিং করে বসিয়েছিলাম। খুব সুন্দর গাছটা বুশি হয়েছে, অসাধারণ। এটাকেও আমি খুব শীঘ্রই একটা জায়গা দেবো, পটিং করব, অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো। আর এইটাও বেশ সুন্দর হয়েছে, গাছটা মরেনি, বেঁচে আছে। হ্যাঁ, তো এটাও বেশ সুন্দর হয়েছে। এটাও বেশ ছোটো ছোটো পার্পল কালারের ফুল হয়, খুব ভালো লাগে। এটাও পাহাড় থেকে নিয়ে এসেছি, দার্জিলিং থেকে। তো এই যে ক্যামেলিয়া, মনে পড়েছে যে এটা ক্যামেলিয়া। ক্যামেলিয়াটাও বেশ সুন্দর হয়েছে। আর এই গাছটার নাম আমি সত্যি করেই জানি না। তো এটা বসাবো পটে, মানে পটিং করার পরে যদি ফুল হয় তো আপনাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে? তো এই কয়েকটা জিনিস তো দেখালাম। স্থলপদ্মের খাবারও দেওয়া হয়ে গেছে। তো এখন এগুলো এখানেই থাকুক। আর আমি জবা গাছে খাবার বেশ কিছুদিন আগে দিয়ে দিয়েছিলাম, সেপ্টেম্বর মাসে। কি পরিচর্যা করতে হবে না হবে সেগুলো বেশ বলে দিয়েছিলাম। কিছু কিছু ডাল আমার খুব লম্বা হয়ে গেছে, কাটতে হবে। তবে এই মাসে আমি কাটিনি, যখন কাটবো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে যে কী বলবে, ঝুমকো লতাটা, জবার ভেতর থেকে যে জবাটা বেরিয়ে আসে সেইটা। তো আমার কিন্তু জবা গাছে বেশ ভালোই ফুল দিচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন, মানে খাবার দেওয়ার পরে, জবা গাছ তো ভীষণ খেতে ভালোবাসে না, ওদেরকে যত বেশি খাওয়াবেন ওরা তত বেশি ফুল দেবে। মানে অনেক গাছ কী হয়, বেশি বেশি খেয়ে নিলে মরে যায়, এরা খায় না, মানে এরা মরে না আর কি। এরা বেশি বেশি খেয়ে নিলে আরও বেশি বেশি ফুল দেয়, এরকম ব্যাপার জবা গাছের আর কি। এটাই আর কি নেচার। তো এই যে দেখুন, বেশ ভালো ফুল হচ্ছে, ফুল হচ্ছে না তা নয়।
আচ্ছা, ওইদিকে আছে বাকিগুলো। হ্যাঁ, আর ব্লু জবাটা ফুল নেই ঠিকই, ব্লু জবাটা কিন্তু কুড়িয়ে চলে এসেছে, এই দেখুন। বুঝতে পারছেন তো? এই যে দেখুন ছোট ছোট কুঁড়িগুলো এসছে। এইটা একটু বড় হয়েছে, আশা করি বুঝতে পারছেন। এই যে এটাও একটু বড় হয়েছে। তো এরকমভাবে ব্লু জবাটা কুঁড়ি আসছে, বাকি প্রত্যেকটা গাছেই কুঁড়ি আছে। কুঁড়ি তো দেখাতে পারবো। এটা অরেঞ্জ জবাটা কাল ফুটেছিল, আজকে নেই। আচ্ছা, হলুদ থোকা জবাটাও কাল ফুটেছিল, এই যে দেখুন। এই যে কাল ফুটেছিল এটা, কই রে বাবা, এই যে এ কাল ফুটেছিল। তো আজকে তো আর নেই, বন্ধ হয়ে গেছে। আবার কালকে একটা হবে। ওই যে একটা মোটা দেখে কুঁড়ি দেখতে পাচ্ছি, ওই যে লক্ষ্মী জবা আর এইসবগুলো মোটামুটি করে ঠিকই আছে, ফুল ফুটছে। জবা গাছে সেপ্টেম্বর মাসে আমি কি খাবার দিয়েছি না দিয়েছি, কীভাবে কি পরিচর্যা করেছি, সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আর এই ধরনের দেশি জবাগুলো খুব ভালো লাগে, কি বড় সাইজ না দেশি জবার মধ্যে, এই ফুলটা বিশাল বড় সাইজ হয়। তো আজকে মানে হ্যাঁ, আর একটা জিনিস দেখিয়ে দিই, মানে যেতে যেতেও যেতে পারি না, জানেন। আমি আপনাদের বলেছিলাম না আমার এই বিচিত্রা গাছটা এনেছিলাম কিছুদিন আগেই, তো ফুল ফুটেছিল দেখিয়েছিলাম। আজকেও দেখুন একটা ফুটছে, কালারটা খুব সুন্দর, ভেতরটা সাদা বাইরেটা বেগুনি। আর যেটা আগের দিন দেখিয়েছিলাম সেই ফুলটা এবার নষ্ট হয়ে যাবে। তো শেষের মুখে দেখিয়ে দিই, দেখুন বলেছিলাম আপনাদের যে বিচিত্রা ফুলের যখন মানে ওটা যখন কি বলবো একদম শেষ অবস্থায় চলে আসে তখন পুরো ফুলটাই সাদা হয়ে যায়। তো দেখুন এটা আমি আপনাদের আগের দিন দেখিয়েছিলাম, তো এটা দেখুন পুরো সাদা হয়ে গেছে এখন। এবার আজকালের মধ্যে এটা ঝরে যাবে, আর এটা আবার ফুটছে নতুন করে। তো এই হচ্ছে বিচিত্রা মানে একটা গাছে দুরকম কালারের ফুল দেখতে পাচ্ছেন, ওটা নতুন ফুটছে আর এটা অলরেডি ফুটে প্রায় শেষের পথে। তো এই হচ্ছে ব্যাপার। এইরকমভাবেই আর কি ছাদ বাগান আমার চলছে। কখনো মানে কি বলবো, কখনোটাতে খাবার দিতে একটু দেরি হলেও ক্ষতি কিছু হয় না। দেখুন আমার কি খাবার দিতে তো দেরি হচ্ছে, তা বলে কি আমার গাছে ফুল ফুটছে না? কত ফুল কত কুঁড়ি কন্টিনিউ চলতেই থাকে। মাসের 1 তারিখ হলেই যে খাবার দিতে হবে তার কোনো মানে নেই। আপনারা আপনাদের মতো করে গাছ করুন, গাছকে যেভাবে অভ্যাস করাবেন গাছ সেভাবেই আপনাকে সাড়া দেবে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার, গাছের সঙ্গে থাকুন, মনে হবে কি গাছ আপনার সঙ্গে কথা বলছে। আমার তো সেটাই মনে হয়, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, জানি না আর কার কী মনে হয়। তো এই আর কি এভাবেই চলছে। আর এই গাছটা মানে গাছটা যে হারে লম্বা তার হারে টবটা খুব ছোট হয়ে গেছে। দেখুন একটা 7 ইঞ্চি পটে আছে মাটির টবে, এটাকে আমি একটা প্যাকেটে বসাবো। ওই যে ওই ধরনের প্যাকেটগুলোটা অনেকটা এরিয়া হয়, তো একটা প্যাকেটে বসাবো। বসাবো কি দিয়ে, খুব সাধারণ মেটেরিয়ালস, এখন আর বলছি না, যখন বসাবো তখন দেখাবো, ঠিক আছে? আর নতুন করে কিছু দেখানোর নেই। তো স্থলপদ্ম গাছে খাবার মানে আমি তো এই মাসে এইটাই দিলাম, যেটা দিলাম সেটা আপনাদের দেখালাম। কেমন লাগলো জানাবেন, আপনারা কী দিচ্ছেন সেটাও জানাবেন। আচ্ছা, তো আর ভিডিওটা অযথা লং করবো না। প্রচণ্ড মানে রোদ না থাকলে কী হবে, প্রচণ্ড আর্দ্রতা আছে বাতাসে, এখন ভীষণ তাপ। তো আমি এক্ষুনি এখান থেকে চলে যাব ছাদ থেকে। আর যেতে যেতে ভিডিওটা শেষ করার পথে একটি সুন্দর অ্যালামন্ডা দিয়ে ভিডিওটা শেষ করি। ভালো থাকবেন সবাই। আর যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।